নির্বাচনে আসন ভাগাভাগিতে বিএনপির সঙ্গে আলোচনায় সমমনা দলগুলো 50টির বেশি আসন নিয়ে চলছে দর কষাকষি। গুঞ্জন আছে ঢাকা থেকেও বিএনপিকে ছাড় দিতে হতে পারে 3-4টি আসন। পাশাপাশি আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে সরকার প্রধানের বক্তব্যেও দ্বিমত নেই দলগুলোর। বিশেষজ্ঞরা মনে করেন গ্রহণযোগ্য ভোটের জন্য সুযোগ দিতে হবে আওয়ামী লীগকে। অলির রনির রিপোর্টে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় ছক কষার পাশাপাশি নানা কৌশল নির্ধারণে দলগুলো নিজেদের প্রার্থী যাচাই বাছাই সহ সমমনা দলগুলোর সাথে আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় বিএনপি। সেই সাথে জোটও আরও বড় করার বিষয়টি বিবেচনায় দলটির। 2018 সালের নির্বাচনে দলটি শরিকদের 59টি আসন ছেড়ে দিলেও এবার আলোচনা চলছে অর্ধশত আসন নিয়ে। তবে এবারের জোটে জামায়াত ইসলামী না থাকায় এসব দলের চাহিদা আরও বেশি। এবার জোটগুলো আরো বেশি আসন চাইবেন, যেমন আমাদের দল গতবার 1টি আসনে করেছেন, আমরা এবার 4টি আসন চাচ্ছি এবং বিএনপির নীতি নির্ধারকরা সেটি দেখবেন এবং অন্যান্য দলও তারাও তাদের মতন করে সাবমিট করবেন এবং এটার ফাইনাল ফলাফল কিন্তু নভেম্বরের শেষ। এদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় উঠে যেতে পারে প্রধান উপদেষ্টার এমন মন্তব্য রাজনৈতিক মাঠে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে দেখছেন দলগুলো বলে জানান জোটের এ নেতা। একটি দল শুদ্ধিকরণ হয়ে ভালোভাবে মানুষের আন্তরিকতা ভালোবাসা নিয়ে বিগত দিনে তাদের যে অন্যায় অত্যাচার সেগুলোর বিরুদ্ধে তারা যদি শুদ্ধিকরণ করে আসে আমরা মোস্ট ওয়েলকাম জানাই। তবে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন তার গ্রহণযোগ্যতা হারাবে জানিয়ে অতীতের আমি ও ডামির নির্বাচন থেকে সরে আসতে সকল দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলেন এ বিশেষজ্ঞ। যেটা করেছিল আওয়ামী লীগ সরকারও, যে আপনার কোন নিজেরা নিজেদের মতো করে নির্বাচন করেছিল এবং যেটা জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এবং সেটি নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি, তো সেরকমই আরেকটা নির্বাচনও হতে পারে যদি আমরা সব দলকে এই নির্বাচনে সংযুক্ত করতে না পারি। নির্বাচনের প্রায় 1.5 বছর বাকি থাকলেও ইতিমধ্যে বিএনপি তৃণমূলকে নির্দেশ দিয়েছে সমমনা 6 দলের শীর্ষ নেতাকে সমর্থন জানাতে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।